আরামবাগের ভৌগোলিক অবস্থান এমনই যে পাশাপাশি বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এই 6 জেলার জনসংযোগস্থল। যেহেতু আরামবাগ মহকুমা শহর আর তাকে কেন্দ্র করে আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষজন আসে নিজেদের সমস্ত দরকারি কাজ করার জন্য। যেহেতু ব্যস্ত শহর আরামবাগ এবং আরামবাগ শহরের মধ্য দিয়ে যে মূল রাস্তাটি গেছে প্রচুর পরিমাণে যান চলাচল করায় সাধারণ মানুষের অসুবিধা হয়, তাই তারা দ্বারকেশ্বর নদের পাড়গুলোকে রাস্তা হিসেবে ব্যবহার করে। এই তারকেশ্বর নদের পারে যে ঢালাই রাস্তাটি আছে সেটি 1 বছর আগেই ঢালাইয়ের কাজ করেছিল ইরিগেশন দপ্তর, কিন্তু 1 বছরের মধ্যেই সেই ঢালাই রাস্তার জায়গায় গর্ত হয়ে গিয়েছে, আর এতেই অসুবিধায় পড়েছে সাধারণ পথচারীরা। এ প্রসঙ্গে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, বাঁধের উপরের রাস্তাটি ইরিগেশন দপ্তরের রাস্তা, ওটা আমাদের রাস্তা নয়। রাস্তাটি সারানোর দায়িত্ব ইরিগেশন দপ্তরের। 1 বছরের মধ্যে কাজ হয়ে রাস্তাটি আবার খারাপ হয়ে গেছে, এতেও তিনি দুর্নীতি লক্ষ্য করছেন। এটাতে নিশ্চয়ই কোনো ভারী যান চলাচল করেছিল, তাই রাস্তাটি খারাপ হয়ে গেছে। যত শীঘ্রই সব টেন্ডার রাস্তাটি আমরা বাগানোর চেষ্টা করব বলেই দায় সেরেছেন দিব্যেন্দু ঘোষ। আর এই টানাপোড়েনের শিকার হচ্ছেন সাধারণ মানুষ বলছেন 1 বছর হয়নি রাস্তাটা ঢালাইয়ের কাজ হয়েছে, তার মধ্যেই রাস্তাটি আবার স্টোনচিপ উঠে যাচ্ছে। এতে সাধারণ মানুষের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না কি কাজ হয়েছে। মানুষ বলছেন সরকারের সদিচ্ছা রয়েছে জনগণকে পরিষেবা দেওয়ার, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতিতে সরকার আজ কলুষিত হয়েছে। কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ, প্রশ্ন তুলছেন তারা। কি বলবেন, রাস্তাটা গুণগত মানটা কেমন? যখন তখন বিপদ আপদে পড়ে। এটা কতদিন দেখতে পাচ্ছি 6 থেকে 7 মাস কাজ তো হয়েছিল, কাজ তো ঠিক আছে। কতটা অসুবিধায় পড়ছে, খুবই সমস্যা হচ্ছে। ডবল লোডে এলে খুবই সমস্যা হচ্ছে, গাড়ি নিয়ে আসছে। আপনি কি নিত্য যাতায়াত করেন এই রাস্তা দিয়ে? কি করা হয় আপনার? কাজ আপনার নাম ধরে খারাপ বা কি দেখছেন? এটা বর্ষার পর থেকে খারাপ হয়ে গেছে। আচ্ছা, এটা কোন এইটার জায়গাটার নাম? এটা আরামবাগ গার্লস স্কুলের পেছন, গার্লস কলেজের পেছন, বাঁধের যে রাস্তা সেই রাস্তা। এই যে আপনারা তো প্রতিদিন যাতায়াত করছেন, কতটা অসুবিধা ভোগ করছেন? অসুবিধা তো হচ্ছে, রাস্তাটা খারাপ হয়ে গেছে, যাতায়াত করতে এই গছকার মধ্যে পড়ছে গাড়ি, রাখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা কবে সংস্কার হয়েছিল? এটা সম্ভবত 1 বছর হবে, বছরখানেক হবে, অতটা মনে নেই। 1 বছরের মধ্যে আবার রাস্তাটা খারাপ। হ্যাঁ। এই যে তাহলে কাজ করেছে, কাজের মানটা কতটা কি বলছেন? সেটা পৌরসভা জানে এবং কন্ট্রাক্টররা জানে, কি বলবো। কি বলবেন, এই রাস্তায় কতদিন চলাচল করছেন আপনি? রাস্তাটা নিত্য প্রয়োজনই বলতে পারেন, আর আমরা গেলে এই রাস্তা দিয়ে বেশি যাতায়াত করি। আপনার নামটি? শ্যামপুর। কোথায় বাড়ি? এই রাস্তা দিয়ে যাতায়াত করে নিয়মিত? কদিন ধরে যানজট প্রচুর বলে এদিকে যাতায়াত। কদিন ধরে খারাপ আছে রাস্তা? রাস্তাটা হয়ে গেল বর্ষার পর থেকে। আপনি কি করেন? স্কুলে কাজ করেন। শ্রী থেকে পুলিশশ্রী ব্রিজ থেকে পৌরসভার পিছনটা অবধি যে ঢালাই রাস্তা আছে নদী বাঁধে, এই রাস্তাটা 1 বছর হয়নি, রাস্তাটা আবার খারাপ হয়ে গেছে, দুর্ঘটনায় পড়ছে পথচারীরা, কি বলবেন? প্রথমত এই রাস্তাটা আমাদের নয়, এটা ইরিগেশনের রাস্তা, কাজে মেরামত ওরা করেছে। ওদের সম্পূর্ণ দায়িত্ব মানুষকে সচ্ছলভাবে যাতায়াত করতে দেওয়ার, কাজেই ওদিকে বলুন। আচ্ছা, এই যে রাস্তার কাজ হয়েছে, তাহলে কি নিম্নমানের সামগ্রী বলতে চাইছেন? এটা বলতে পারবো না, দেখিনি তো, তবে নিশ্চয়ই এরকম নিম্নমানের ছিল, তবেই হয়েছে। তাহলে কি রাস্তার কাজেও ইরিগেশনের দুর্নীতি কি দেখতে পাওয়া যাচ্ছে কিছু? সেটা তো দেখা যাচ্ছে এখন। তাহলে সম্পূর্ণ দায়ভারটা কার উপর থাকবে? ইরিগেশনের উপর। ঠিক আছে। যে বাঁধের রাস্তাটা 1 বছর হয়নি বাগানো হয়েছে, হয়তো সেখানে দেখা যাচ্ছে আবার রাস্তাটা খারাপ, তো সাধারণ মানুষ ওইদিকে যাতায়াতও করে, সেখানে তারা অসুবিধায় পড়ছে, কি বলবেন বিষয়টা? 21 সালে আমাদের ওই রাস্তাটা 21 সালে ভয়াবহ বন্যার পর ওই রাস্তাটা আমাদের করা হয়, এবং আরামবাগে তখন রাস্তাগুলো খুবই সরু ছিল, এবং আমাদের বন্যার সময় বন্যা পরিস্থিতিতে
আমাদের সাজ সরঞ্জাম নিয়ে মানে বন্যার এমার্জেন্সিতে যে মাল মেটেরিয়াল বওয়ার জন্য আমাদের বা ক্যারি আউট করার জন্য ওই রাস্তাগুলো তখন তৈরি করা হয়। এবার সেটা 21 সালে, তারপরে ওর ওপর দিয়ে ভারী যানবাহন, হ্যাঁ, নির্মাণ সামগ্রী, 4 হুইলার ওর উপর দিয়ে রান করে। এবার তার জন্য রাস্তা যা ড্যামেজ হয়েছে সেটা আমরা ভবিষ্যতে আপার সারফেস যে ড্যামেজ হয়েছে, আপার সারফেসের ড্যামেজ আমরা ভবিষ্যতে তার জন্য টেন্ডার করে যা করার আমরা এস্টিমেট আমার হায়ার অফিসে পাঠিয়ে দেবো। স্যার আপনার পরিচয়টা একটু বলবেন। আমি আরামবাগ ইরিগেশনের অ্যাসিস্ট্যান্ট স্যার নামটা? দীনবন্ধু। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে।